নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আমি মিঠু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 6:10-15 এরকম হবে। আর এই তো দেখো হালকা হালকা কিন্তু রোদ্দুর উঠছে। আর সকালবেলায় বেশ কিছু নিচে টুকটাক কাজকর্ম করতে করতেই ব্রাশটা করতে উপরে চলে এলাম। ভাবলাম এই সময়টা একটু ছাদে ঘোরাফেরা করে নিই, তারপর আবার নিচে যাব। আর একটু ঘোরাফেরা করতে করতে ভাবলাম যে কালকের জামা কাপড়গুলো একটু মেলে দিই। এখন একদম মৃদু হালকা রোদ্দুরটা উঠছে আর প্রকৃতিটা কিন্তু বেশ ভালো লাগছে। তো সময় নষ্ট না করেই ভাবলাম চলো, এগুলো তো আমাকে মেলতেই হবে, আবার আমাকে ছাদে আসতে হবে। তো একসাথেই কিন্তু ব্রাশটা করা হচ্ছে, তার সাথে এই সমস্তগুলো কিন্তু মেলে দিলাম। তার কারণ সকালবেলা যেহেতু উঠে পড়েছি, সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে, তাই সময় কিন্তু একদমই নষ্ট করা যাবে না। এখন চলে এসেছি, দেখো ব্রাশটা করে কিচেনে চলে এসেছি। তো একটু টুকটাক যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নেওয়ার চেষ্টা করছি। যদিও রাতের বেলায় এই সমস্ত কাজগুলো আমি গুছিয়ে রেখে দিই, যেমন কিচেনটা ক্লিন করি। আর আমার অভ্যাস কি বলতো, যে কিচেনটা কিন্তু প্রতিদিনই সকালবেলা একবার ধরবো, তারপর রান্নাবান্না করার পর আবার কিন্তু আরেকবার ওকে ধুতে হয়। তো এর ফাঁকে আবারও একবার চলে এসেছি ছাদে। আর দেখো ওই তো গাছে কত ফুল। আর এখন কিন্তু পুরোপুরি একদম রোদ্দুরটা উঠে গেছে, প্রায় বলতে পারো 6:45 এরকম বাজে। আর এখন থেকে একটু একটু কুয়াশাও পড়তে কিন্তু শুরু করে দিয়েছে, আর রোদ্দুরটা উঠেছে, বেশ ভালো লাগছে। তো রাতে যতই কিচেন ক্লিন করে রাখি না কেন, সকালবেলা কিন্তু এভাবেই আমি আমার কিচেনটাকে আবারও কিন্তু পরিষ্কার করি। আর এখানে দেখো আমি আজকে বানাবো, আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের বলতে ভুলে গেছি। তো আজকে বানাবো এই বাঁধাকপির পকোড়া, ঠিক আছে, যেগুলো কিন্তু আমি রাতেই সমস্ত কেটে রেখেছি। আর বানাবো দেখো চিচিঙে দিয়ে পোস্ত আর কয়েকটা বেগুন ভাজা, সবটাই আজকে ভেজ। আর এটাও কিন্তু রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তো রাতে কিছুটা কাজ এভাবে গুছিয়ে রাখলে কিন্তু সকালে রান্নাবান্নাটা করতে অনেকটাই হেল্পফুল হয়, তাই না? চলো, তো এখন জামা কাপড় সমস্ত চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। এবার কিন্তু কিচেনের হালটা আমাকে ধরতে হবে প্রতিদিনের মতো। তো মোটামুটি কিছুটা জোগাড় তো করেই রেখেছি, আর কিচেনটাও কিন্তু ক্লিন করে রেখেছি, পাশেই সমস্ত কাজকর্ম কমপ্লিট। কিন্তু এই সকাল থেকে এতটাই ঘামছি, তো দেখো প্রচণ্ড পরিমাণে গরম, যেটা কিন্তু বলার না। আর কিচেনে থাকলে তো জানোই যে এত গরম যে কি বলবো। তো যাই হোক, এই দুটো মানুষের জন্যই কিন্তু আমাকে রাতে অনেকটা কাজ গুছিয়ে রাখতে হয়। তো এই তো দেখো এখানে কিন্তু কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সবসময় দুটো কড়াই মিক্স করেই বসাই। আর এখন চলছে আমার চা খাওয়ার পর্ব। সবাইকে দিয়ে দিয়েছি, কিন্তু বসে খাওয়ার আজকে আর একদমই সময় নেই। চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো চলছে, শুরু হয়ে গেছে আমার রান্না। তো দেখো বাঁধাকপিটা সিদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি 2 টিস্পুন মতো বেসন, 1 টিস্পুন মতো চালের গুঁড়ো, তার সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি কাঁচা লঙ্কা। এটা খুব ভালোভাবে মেখে আমি এখন পকোড়ার যে ডোটা সেটাই আর কি বানিয়ে নেব। তো চলো, তো ভীষণই তাড়া আছে। তো দুদিকে দেখো দুটো ওভেনে কিন্তু আমি জেলে দিয়েছি, আর দুদিকে দুটো কড়া, আর হাত তো আমার দুটোই। তো দুখান হাত, কিছু করার নেই, মনে হয় আরও দুটো হাত হলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এখন কিন্তু ফাইনালি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আর এই যে বাঁধাকপির পকোড়া, যেটা একদমই ভেজ, তো এখন এইটা আগে বানিয়ে নেব।
তো এই দুটো মানুষের জন্য, মানুষ দুটোকে অবশ্যই শেয়ার করব। তো সবার আগে চলো পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখো একদম ক্রিসপি, যেহেতু চালের গুঁড়োটা দিয়েছি, একদম মুচমুচে। আর এরকম কিন্তু পকোড়া দিয়ে গরম ভাত কিংবা মুড়ি সবটাই কিন্তু বেশ ভালো লাগে। তো সবগুলোই কিন্তু এখন পরপর তুলে নেব। তো যেহেতু কোয়ান্টিটিটা খুব একটা বেশি না আবার কমও না, তো বেশ ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর চলছে আমার রান্না বান্না। আর এতটাই কিচেনের মধ্যে দুদিকে দুটো কড়া, এতটা তেল উঠছে যে আমি কিন্তু মাঝে সাঝে এভাবেই ক্যাপটা পরে নিই। আর গরম ছেটকাচ্ছে, তাই একটু ভয়ে ভয়ে সরেও যাচ্ছি। ভীষণ তারা, সকালবেলা অফিস টাইম, স্কুল টাইম, বুঝতেই তো পারছো। তারপরে আছে বয়স্ক শ্বশুরমশাই, ওনার সব কিছুটাই টাইম টেবিল। তো যাই হোক এখন, আর আজকে সকালবেলার ব্রেকফাস্ট এমনকি হাজব্যান্ডের টিফিন সবটাই কিন্তু এই ঘুগনি, যেটা কিন্তু মটর কড়াই, চানা কড়াই, আলু একসাথে সিদ্ধ করে কিন্তু বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এদিকে বসাচ্ছি কিন্তু পোস্ত। যে কোনো কড়াই, যেমন ছোলার ডাল, ঘুগনি, এই সমস্ত রেসিপিগুলো যখন আমি বানাই তখন অবশ্যই কিন্তু একটু ঘি আমি অ্যাড করি। তো না হলে শুনেছি যে ঘি না দিলে কিন্তু মাথার ঘি নাকি টানে, ভীষণ ভয় লাগে। যাই হোক, তো পোস্তটা বানাবো মানে একটু শুকনো শুকনো। আজকের পোস্তটা কিন্তু এভাবে কেটেছি, জানি না হাজব্যান্ড কি বলবে। তো ওনারা তো এরকম সরু সরু পোস্ত খেতেই ভালোবাসে, যেহেতু চিচিঙে দিয়েছি তাই আজকে আলুটা একটু অন্যরকম কেটেছি। তো চলো, ঘুগনিটা অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর এই তো দুজনকে একদম ছেড়ে দিলাম, ছেলে আর হচ্ছে হাজব্যান্ড। তো রান্না বান্না করার পর আমার কিচেনটার পরিস্থিতিটা একবার দেখো, কি অবস্থা। এই অবস্থা আমার কিচেনের, ঠিক আছে। তো এখন এই সমস্ত কিছু আমি ক্লিন করব, পরিষ্কার করব। কেন আমি সকালে স্নান সারি না দেখো। তো চলো, এটা তো গেল কিচেনের পরিস্থিতি। আমার বেডরুমের অবস্থা দেখো, কি পরিস্থিতি দেখো। বাবা আর ছেলে পুরো ঘর একদম তছনছ করে গেছে। হাজব্যান্ড অফিস, ছেলের স্কুল, তো ঘরে আসার একদমই সময় আমি পাইনি। তো এইবার একটা করে কাজ সমস্ত আমি কমপ্লিট করব। আগে ঘরটা ক্লিন করব, তারপর কিচেনে যাব। তো সবার আগে দেখো আমি এসে গেছি ঘরে। তো ঘরটাই এখন পরিষ্কার করব, তারপর তো কিচেন। আর এখন ফাইনালি উঠে পড়েছি। তো আমি তো প্রতিদিনই যেটা করি, জানলাগুলো খুলে দিয়েছি, একটু হাওয়া বাতাস আসারও কিন্তু দরকার আছে। আর এই সমস্ত ফটো, জানলা, বেড সমস্ত কিন্তু একটু টুকটাক করে মুছে মাছে নেব, তা না হলে কিন্তু মানে ধুলো পড়ে যায়। তো এটাই এখন করব। তার সাথে এই বিছানাটা, তো এই ঘরটা পরিষ্কার করতে আমার এখানে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে। তো বলতে পারো যে রাতে টুকটাক একটু আধটু গুছিয়ে গেছি রাখলে কিন্তু সকালে অনেকটাই হেল্পফুল হয়। আর এই যে দুজন মানুষ, সে তারা হলো আমার হাজব্যান্ড এবং ছেলে। তো ওদের দুজনের জন্যই কিন্তু সকাল থেকে আমার নিঃশ্বাস নেওয়ার মতো সময় একেবারেই পাই না। তার কারণ সকাল 10টা 10, 15, 20-র মধ্যেই কিন্তু দুজনকে একসাথে খাওয়া দাওয়া প্লাস টিফিন সবটাই দিয়ে আমাকে ছাড়তে হয়। তাই একদমই আমি সময় পাই না। আর সকাল থেকে একেবারে বলতে পারো নাকে মুখে হয়ে যায় আমার। তো যাই হোক, এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিলাম। আছে কিন্তু সারাদিনে আরও অনেক কাজকর্ম। তো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। পরের দিন আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্তই।